আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো 50টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবার জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। তাজদিদ অর্থাৎ নবায়ন, আরবিতে হবে তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। সামান অর্থাৎ জিনিস, আরবিতে হবে সামান, বাংলা অর্থ হবে জিনিস। ফাকাত অর্থাৎ শুধুমাত্র, আরবিতে হবে ফাকাত, বাংলা অর্থ হবে শুধুমাত্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাসুল অর্থাৎ দায়িত্ব, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তাজদিদ অর্থাৎ নবায়ন, সামান অর্থাৎ জিনিস, ফাকাত অর্থাৎ শুধুমাত্র। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলা অর্থ হবে কাগজ। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলা অর্থ হবে ধনী। মুজরম অর্থাৎ দোষী, আরবিতে হবে মুজরম, বাংলা অর্থ হবে দোষী। মাসুলিয়া অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুলিয়া, বাংলা অর্থ হবে দায়িত্ব। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, অরাগা অর্থাৎ কাগজ, জ্ঞানী অর্থাৎ ধনী, মুজরম অর্থাৎ দোষী, মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। মালুমাত অর্থাৎ তথ্য, আরবিতে হবে মালুমাত, বাংলা অর্থ হবে তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ হবে সেবা। খাদিম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদিম, বাংলা অর্থ হবে সেবক। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুশত অর্থাৎ চিরুনি, মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদিম অর্থাৎ সেবক। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে আলমারি। সাআদ অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সাআদ, বাংলা অর্থ হবে ঘড়ি। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলা অর্থ হবে আসবাবপত্র। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম। মিরোয়া অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরোয়া, বাংলা অর্থ হবে আয়না। শব্দগুলো আরেকবার শিখে নিন। দুলাব অর্থাৎ আলমারি, সাআদ অর্থাৎ ঘড়ি, আসাস অর্থাৎ আসবাবপত্র, গুরফা অর্থাৎ রুম, মিরোয়া অর্থাৎ আয়না। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। সারি অর্থাৎ খাট, আরবিতে হবে সারি, বাংলা অর্থ হবে খাট। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। হাতিব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিব, বাংলা অর্থ হবে টেলিফোন। সিরাত অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিরাত, বাংলা অর্থ হবে পর্দা। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুরসি অর্থাৎ চেয়ার, সারির অর্থাৎ খাট, বাব অর্থাৎ দরজা, হাতিব অর্থাৎ টেলিফোন, সিরাত অর্থাৎ পর্দা। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। নফসি অর্থাৎ নিজের, আরবিতে হবে নফসি, বাংলা অর্থ হবে নিজের। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজা অর্থাৎ আইসক্রিম, নফসি অর্থাৎ নিজের, মিফতা অর্থাৎ চাবি, ফুরন অর্থাৎ চুলা, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ হবে আজ। নফরতানি অর্থাৎ অন্যজন,
আরবিতে হবে নফরতানি, বাংলা অর্থ হবে অন্যজন। ওহেদ মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে ওহেদ মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। গলবি অর্থাৎ অন্তর, আরবিতে হবে গেলবি, বাংলা অর্থ হবে অন্তর। শব্দগুলো আরেকবার শিখে নিন। আলিয়াউম অর্থাৎ আজ, নফরতানি অর্থাৎ অন্যজন, ওহেদ মাররা অর্থাৎ আরেকবার, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, গলবি অর্থাৎ অন্তর। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, হার অর্থাৎ গরম, জিয়াদা অর্থাৎ বেশি, বরিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে চাই। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। দুব্বা অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে মোটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনা অর্থাৎ আমি, আবগা অর্থাৎ চাই, সগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, দুব্বা অর্থাৎ মোটা। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলা অর্থ হবে ধরো। দাখেল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে। রক্কাব অর্থাৎ রাখো, আরবিতে হবে রক্কাব, বাংলা অর্থ হবে রাখো। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। খাল্লি অর্থাৎ ছাড়ো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে ছাড়ো। শব্দগুলো আরেকবার শিখে নিন। এমশিক অর্থাৎ ধরো, দাখিল অর্থাৎ ভেতরে, রক্কাব অর্থাৎ রাখো, শিল অর্থাৎ নাও, খাল্লি অর্থাৎ ছাড়ো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।